আসসালামু আলাইকুম। গতকালকে আওয়ামী লীগের দুজন দরবেশকে ধরা হয়েছে ঢাকার সদরঘাট থেকে, এবং তাদের এই যে পরিণতি, এই পরিণতি দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছে। কারণ সারা জীবন তাদেরকে দেখেছি একটা উঁচু স্থানে এবং খুবই গর্জিয়াস ভাব। হঠাৎ করে তাদের এই যে পরিণতি, এই পরিণতিটা আসলে খুবই কষ্টদায়ক। কিন্তু তাদের এই পরিণতি আসলে কেন হলো? এর জন্য আসলে কি তারা দায়ী নাকি অন্য কেউ দায়ী? আল্লাহ পাক বিভিন্ন সময় কোরআনের বিভিন্ন জায়গা বিভিন্ন জালিম সম্প্রদায়ের একটা দৃষ্টান্ত দিয়ে গেছেন। আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, নমরুদ, ফিরাউন, এবং এদের এই দৃষ্টান্তগুলো কোরআনে উল্লেখ করে বলেছেন যে এগুলো তোমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ, যাতে তোমরা এখান থেকে শিক্ষা নিতে পারো। তার মানে যে অতীতের যে জালিম সম্প্রদায় ছিল, এই জালিম সম্প্রদায়ের সাথে আল্লাহ কীরূপ আচরণ করেছেন সেখান থেকে আসলে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক এই ঘটনাগুলো আমাদেরকে কোরআনে উল্লেখ করেছেন। এখন আমাদের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, এই পরিণতির জন্য আসলে আওয়ামী লীগ নিজেই দায়ী। কারণ গত 17 বছর তারা ভিন্ন মতের ওপর, আলেম সম্প্রদায়ের ওপর, ভিন্ন রাজনৈতিক দলের ওপর যেভাবে নির্যাতন করেছে, এই নির্যাতন, মামলার তো অগণিত মামলা, অগণিত মানুষের সম্পদ লুণ্ঠন, অগণিত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠন, অগণিত মানুষের নামে প্রথমে তো আগে অনেকে ক্রস ফায়ারের নামে, মানে বন্দুকযুদ্ধের নামে ক্রস ফায়ার দেওয়া, এইগুলো আওয়ামী লীগের একটা স্বাভাবিক চরিত্র। এরপরে আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে কিছু মানুষকে তারা আয়নাঘর নামক একটা গোপন কারাগার, সেখানে নিয়ে মানুষকে এমনভাবে নির্যাতন করেছে, এবং বছরের পর বছর, 10 বছর, 8 বছর, 5 বছর, 7 বছর, এইভাবে বিভিন্ন সময় মানুষকে সেখানে নিয়ে আটকে রাখতো এবং নির্যাতন করতো। তো এই যে যে জুলুমের একটা অংশ, এই জুলুমের অংশের তো একটা শেষ হওয়ার দরকার ছিল। আমি অনেক সময় শুনেছি, আমার কাছে অনেক লোক বলেছে যেই শেখ হাসিনার যেই ক্ষমতা, এই না মারা পর্যন্ত এই ক্ষমতা ছাড়বে না, কিন্তু আমার কখনোই এটা বিশ্বাস হয়নি। আমার সবসময়ের জন্য একটা বিশ্বাস ছিল যে জালিম যেই হোক, তার জুলুমের একটা শেষ আছে এবং একটা অবসান হয়, এবং অবসানটা হয় হঠাৎ করে। যেমন ধরেন, একটা ভূমিকম্পের মতন হঠাৎ করে উলটপালট হয়ে তাদের ক্ষমতা শেষ, এবং জালিমদের সাথে এরকমই হয়। তারা যখন ক্ষমতায় থাকে, মানুষ কল্পনাও করতে পারে না যে এর একটা শেষ হবে বা এর কোথাও শেষ আছে। মনে করে যে এর কোনো শেষ নেই, এ তবে এইভাবেই চলে যাবে। কিন্তু কিন্তু এর যখন সীমানা যখন একেবারে শেষ হয়ে আসে, হঠাৎ করে একটা ভূমিকম্পের মতন সব কিছু শেষ হয়ে যায়। তো আমাদের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এই যে দৃষ্টান্তগুলো আমাদের সামনে আমরা দেখলাম, এইখান থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত। এবং এই জালিমের সাথে যারা সহযোগী ছিল, সহযোগী বলা যাবে না, এরাও এক প্রকার জালিম, এই জালিমের সাথে যারা সহযোগী হিসেবে ছিল, এদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে জুলুম করলে তার পরিণতি শেষে ভয়াবহ আসে, সে যেই হোক। তো আমরা যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, সেটা আমাদের দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আর যদি এই আওয়ামী লীগের এই পরিণতি থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, তবে এটাও হবে আমাদের জন্য সব থেকে দুর্ভাগ্য। বাংলাদেশে যে কত কোটি টাকা, এই বাংলাদেশ থেকে যে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের থেকে পাচার হয়েছে, এটা আপনার হিসাবে কল্পনাও করতে পারবেন না। আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে বাংলাদেশ থেকে আসলে কী পরিমাণ টাকা